আমাদের এই ওড়িশা ট্রেলব্লেজ সিরিজের এপিসোড 1-এর পার্ট 1-এ আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে ভুবনেশ্বর পৌঁছানোর গল্প। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, ডু চেক আউট। In this part, the mesmerizing beauty of the Eastern Ghats and the beauty of our destination will be unveiled. সঙ্গে থাকুন। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, ইস্টার্ন ঘাটসের সৌন্দর্য কিন্তু ভুবনেশ্বর ক্রস করেই আমরা উপলব্ধি করা শুরু করলাম। দ্য সিনারি অ্যারাউন্ড আস ইজ মেসমারাইজিং। উই হ্যাভ রিচড আওয়ার 9th টোল অফ দ্য ডে, গুডিপাদা টোল প্লাজা, অ্যারাউন্ড 20 কিলোমিটার্স ভুবনেশ্বর থেকে। আমরা আজকে 10th এবং শেষ টোলে এসে গেছি, গুড়াপাল্লি টোল প্লাজা। Our destination from here is another 140 kilometers straight to our hotel. কিন্তু এখনো রাস্তার আসল সৌন্দর্য উপভোগ করা বাকি, কারণ আর কিছু কিলোমিটার পর থেকেই আমরা আপহিল ক্লাইম্ব করা শুরু করব। আমাদের এবার NH16 চেন্নাই কলকাতা হাইওয়ে ছেড়ে SH30-র দিকে টার্ন নিতে হলো, আর এখান থেকে শুরু হলো খাল্লিকোটে টাউন অ্যান্ড খাল্লিকোটে ফরেস্ট রিজার্ভ, যেটা গঞ্জাম ডিস্ট্রিক্টের আন্ডারে আসে। We are traveling through numerous towns of the Ganjam district, Khalikote, কাঞ্চনা, বারিদা অ্যান্ড খাজাপল্লী। আর সব থেকে রোমাঞ্চকর ব্যাপার এই রাস্তাগুলোর হলো কোনো জায়গায় ব্ল্যাক বক অর্থাৎ ইন্ডিয়ান অ্যান্টেলোপ ক্রসিং এর বোর্ড দেখতে পাচ্ছি, আবার কোনো জায়গায় এলিফ্যান্ট ক্রসিং এর। যদিও কোনো পশু আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ভেবে যে এখানে দেখা হলেও হতে পারে, তাতেই আমরা খুব এক্সাইটেড। আমরা আবার স্টেট হাইওয়ে 30 ছেড়ে NH59-এ উঠে পড়লাম, আর এবার আমাদের প্রপার হিল ক্লাইম্ব শুরু হচ্ছে। এখান থেকে আরো 50 কিলোমিটার্সে আমাদের ডেস্টিনেশন, যেটা কমপ্লিট করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন লেগে যাবে, কারণ পুরোটাই হিল ড্রাইভ আর দুধারে ঘন ইস্টার্ন ঘাটসের জঙ্গল। Finally, we have reached our destination, দারিংবাড়ি। কলকাতা থেকে 698 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছলাম দারিংবাড়ি, আর আমাদের স্টে দারিংবাড়িতে হলো দ্য টার্মারিক হোটেল।
আমরা এই এসি জাস্ট ঢুকলাম, আধ ঘন্টা হলো, এখন বাজে 3:10। So we have decided to come and have our lunch first, then go back to our rooms, fresh হবো। আর এই যে অন্বেষা, অঙ্কুশ, ফোনেতে আমাদের আর এক বন্ধু আছে সৌরভ। এই যে ফোনেতে আমাদের আর এক বন্ধু সৌরভ, সে ব্যস্ত বিয়ের কাজ নিয়ে। এই রিম, আর এইখানে এসছি খেতে, হোটেল দার্জিলিং রেস্টুরেন্ট। দুটো জায়গা চুজ করেছি, দুটো জায়গা ঠিক করেছি ঘুরতে, সাইট সিন করতে যাবে। একটা হলো এই কফি প্ল্যান্টেশন কিছু, আর একটা ওই নামটা এখন মনে নেই। সো হ্যাঁ, এই লাঞ্চ করে তারপরে আমরা ফ্রেশ হয়ে তারপর বেরোবো। তো আমরা দারিংবাড়ির কফি প্লান্টেশনে এসেছি দেখতে। এখন এটা এন্ট্রেন্স, চলো দেখি কিরকম। ফুল অফ গ্রিনস, চারদিকে প্রচুর গ্রিনারি। আর অলসো যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, টাইম ইজ রিয়েলি গুড। এটা এন্ট্রেন্স, বসার জায়গা আছে। মুরগি গুলো, কফি না কফ। হ্যাঁ, এটাই আমার কথা, একটু তো সাথে ইংলিশটাও দেবে। এগুলো অনেক রকমের গাছ আছে। কফি গাছ, এগুলো কফি গাছ না। হ্যাঁ রে, অনেক সিলভার উড়িয়াতে লেখা আছে যেগুলো আমরা বুঝতে পারছি না। সো ভালো হতো যদি উড়িয়ার সাথে ইংলিশও লেখা থাকতো, যেমন এখানে ডিটেলে লেখা আছে। Plucking fruits, flowers, leaves, climbing on tree and littering in the lawns are strictly prohibited. Obviously অনেকেই আসে যারা জায়গাটা নোংরা করে, সেটা লেখা আছে। অ্যাটলিস্ট রেসপন্সিবল ট্রাভেলার্স হিসেবে এইটুকু আমাদের খেয়াল রাখা উচিত। অনেক বড় বড় কাঁঠাল হয়ে আছে, এগুলো ছোট, ওইদিকে বড় কাঁঠাল আছে। I am showing people কাঁঠাল। গোফে তেল, তো কি গড়িয়ে গড়িয়ে যাবে? Okay, so we are here in the coffee plantation and আমার পুরোটা ঘুরে খুব একটা ইন্টারেস্টিং সেরকম কিছু লাগলো না। কফি গাছ আছে যেগুলো চিনতে পারা একটা বড় টাস্ক। অ্যান্ড এই আর কি, জঙ্গলের মধ্যে কিছু কফি গাছ, কিছু কাঁঠাল গাছ হয়েছে। অবভিয়াসলি একটা কফি প্ল্যান্টেশনের একটা ইম্পর্টেন্স থাকে, বাট আমার দেখে সেরকম যে খুব একটা মারাত্মক কিছু লেগেছে তা নয়। বাট হ্যাঁ, ওই আর কি, একবার আসবে আপনারা, এসে একবার দেখে যাবেন। 40 টাকা করে এন্ট্রি, 10 টাকা করে এন্ট্রি ফি। আর এই আমরা এই কফি প্ল্যান্টেশন গার্ডেন থেকে বেরিয়ে এবারে পাইন ফরেস্ট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ওই পাইন ফরেস্টের ভেতরে ট্রেলস আছে, আপনারা সেই ট্রেলস ধরে গিয়ে দেখতে পারেন ভেতর অব্দি। পায়ে হেঁটে ঘুরতে পারবেন পাইন ফরেস্টের ভেতরে, বাট গাড়ি আপনাকে বাইরে রোডের ওপর পার্ক করে ভেতরে যেতে হবে, গিয়ে এক্সপ্লোর করতে পারবেন ভেতরটা। আমরা জাস্ট
গাড়ি নিয়ে কিছু রাস্তায় ঢুকে পড়ে এক্সপ্লোর করতে বেরিয়েছি, কোনো অ্যাজ সাচ ডেস্টিনেশন নেই। জাস্ট একটা রাস্তা পেলাম আপহিল যাচ্ছে, তো ভাবলাম দেখা যাক কোথায় যায়। এই জাস্ট গ্রামের স্কুল। একটা ইনফরমেশন হলো, এই যে ওয়াচ টাওয়ারটা দেখছেন আপনারা, মোস্ট প্রবাবলি পাইন ফরেস্টের ভেতরে যে ট্রেলটা, সেটা হয়তো এই ওয়াচ টাওয়ার বা পানি ট্যাঙ্কি, জানি না জিনিসটা কি, এইখানেই হয়তো ফুলের জলের ট্যাঙ্কির মতন পঞ্চায়েতে ওই রকমই একটা ট্যাঙ্কি আছে। তো সকাল থেকে শুধু বলে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি, গতকাল রাত থেকে বলে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি, সাসপেন্স ক্রিয়েট করেছিলাম। কিন্তু আপনারা তো নিশ্চয়ই টাইটেল পড়ে তো জানতে পেরিয়ে গেছেন আমরা দারিংবাড়ি এসেছি। উড়িষ্যা হলো দ্য হিডেন জেম অফ ইন্ডিয়া বলা যেতে পারে। তো আমরা আজকে দারিংবাড়ি ঢুকলাম, আজকে দুপুরবেলা ঢুকেছি, অ্যারাউন্ড 2-2:30 ঢুকেছি। তারপর খুব টায়ার্ড ছিলাম, ডিরেক্ট লাঞ্চ করতে চলে গেছি। লাঞ্চ করে দুটো সাইট সিইং স্পটগুলোতে গেলাম, ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম সত্যি বলতে। আর এনার্জি ছিল না, টানা 16 আওয়ার্স ড্রাইভ করার পরে আর এনার্জি ছিল না। এই কিছুক্ষণ আগে উঠে ডিনার করতে গেছিলাম, ডিনার করে আবার হোটেলে ঢুকে আমি আজকে হোটেল বা রুম ট্যুর কিছু দিচ্ছি না, সেগুলো কালকের জন্য থাকুক। বা দ্য টার্মারিক হোটেলে, এটা হলো আপনার দারিংবাড়ি মেন মার্কেটের ওপরেই একদম। খুব ভালো লোকেশন, খুব ইজিলি অ্যাক্সেসেবল। যে কোনো ভিউ পয়েন্ট হলো বা বাজার হলো বা কাছাকাছি রেস্টুরেন্ট আছে, সেইখানে আমরা খাচ্ছি, খুব ভালো। এখানে 2 দিন স্টে করবো, করে আবার গোপালপুর যাবো, গোপালপুরে আবার 2 দিন স্টে করবো। এই হলো এবারের ট্রিপ আমাদের। অ্যান্ড আর সেরকম কিছু নেই বলবার। একটা জিনিসই, লেটস এক্সপ্লোর দারিংবাড়ি টুগেদার অ্যাজ উই ডিড পুরুলিয়া অ্যান্ড নর্থ বেঙ্গল। চেষ্টা করছি বাংলাতে করার এই কারণ আমার অনেক বন্ধুরা বলছে যে বাংলাতে করতে, ইংলিশে থেকে বাংলাতে হয়তো করলে বেটার হবে। বাট আই এম স্টিল ট্রাইং টু ডু বোথ টুগেদার, মিক্স বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস সামহাউ। দেখা যাক, যদি আপনাদের পছন্দ হয় প্লিজ কমেন্ট করে জানাবেন যে ইংলিশে করবো নাকি না, যেরকম বাংলায় করছি সেরকম বাংলায় করবো, যেটাই হোক সেটা জানাবেন। আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হোপফুলি আপনাদেরকে আমি এন্টারটেইন করতে পারবো। স্টে টিউনড, আর পরের ব্লগে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।